নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র আছে যেটাকে বলে হস্তা নক্ষত্র, যেটা হচ্ছে কন্যা রাশিতে পড়ে। ঠিক আছে, মিডিল পোর্শনে। দেখুন, হস্তা নক্ষত্রকে অনেকে বলা হয় হাত, মানে হস্তা মনে হচ্ছে হাত। তো বলা হয় কোনো প্ল্যানেট যদি সেই নক্ষত্রে থাকে বা কারো জন্ম নক্ষত্রে যদি হস্তাতে হয়, তার হাতের অনেক স্কিল থাকে, অনেকে পামিস্ট হয়। তার হাতের মধ্যে একটা 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 ব্যাপার থাকে, সে ভালো মেকানিক্স হতে পারে, ভালো হিলার হতে পারে। কিন্তু হাত ছাড়াও হস্তা নক্ষত্র রিপ্রেজেন্ট করে আপনার ডিবেট। ঠিক আছে, ডিবেট করা। তো যেই প্ল্যানেট আপনার হস্তা নক্ষত্রে থাকবে, সেই প্ল্যানেটটা যেটা সিগনিফাই করে, ব্যক্তির মধ্যে একটা ট্রেমেন্ডাস একটা কোয়ালিটি থাকে, সেই রিলেটেড জিনিস নিয়ে সে ভালো ডিবেট করতে পারে, তার মধ্যে একটা স্কিলস থাকতে পারে। বা সেই প্ল্যানেট যদি অ্যাফ্লিক্টেডে থাকে, সে যখনই সেই রিলেটেড জিনিস নিয়ে ডিবেট করবে, সে ফেলিওর হয়ে যাবে। ধরুন কারো যদি জুপিটার যদি থাকে, হস্তা নক্ষত্রে থাকে, তো মোস্ট অফ দ্য টাইমে নলেজ, গুরু, এডুকেশন, রিলিজিয়ন রিলেটেড তার মধ্যে একটা ডিবেট করার একটা টেন্ডেন্সি থাকে। ভিনাস থাকলে রিলেশনশিপ রিলেটেড, সান রাহু থাকলে পলিটিক্স রিলেটেড ডিবেট। তো আপনি যদি কারো যদি ডিবেট করার যদি কোয়ালিটি যদি জানতে চান, দেখুন কোনো হস্তা নক্ষত্রের উপর কোনো প্ল্যানেট থাকে কিনা, আছে কিনা। সেই প্ল্যানেটটা যদি ভালো অবস্থায় থাকে, সেই ব্যক্তিকে আপনি ডিবেটে হারাতে পারবে না। তার মধ্যে যথেষ্ট স্কিল থাকবে, নলেজ থাকবে, সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশন। যদি মার্কিউরি থাকে, তো মার্কিউরি ইনফরমেশনস, গ্যাদারিং ইনফরমেশনস, বা ইভেন মেডিসিন রিলেটেড। ঠিক আছে, বুকস, আমি তাদের বুকস কালেক্ট করার খুব একটা স্ট্রং অ্যাফিনিটি থাকে। ঠিক আছে, তো কোনো প্ল্যানেট হস্তা নক্ষত্রের উপর যদি থাকে, ভালো অ্যাসপেক্টে যদি থাকে, তো ভালো ডিবেট করতে পারে এবং তার ভিতরে সেই প্ল্যানেট রিলেটেড সিগনিফিকেশনটা স্কিলস তার ভিতরে ভরে ভরে থাকে।